হুন্ডা টিগার বাইক। তো আমি একটা শর্ট ভিডিও দিছিলাম এটার যে ইঞ্জিন অয়েল হেঁটে উঠতেছে না, অর্থাৎ অয়েল সার্কুলেশন ঠিক মতো হচ্ছে না। তো এটা চেক করার জন্য আমি এখন অয়েলটা ড্রেন দিয়ে দিচ্ছি, যেখানে দেখবো যে অয়েলটা আছে কি না। তো দেখতে পাচ্ছেন ইঞ্জিন অয়েল কিন্তু পর্যাপ্ত পরিমাণে আছে, তারপরে কিন্তু ইঞ্জিন অয়েল হেঁটে উঠতেছে না। তো এটা মূলত এটা সমস্যা আছে অয়েল পাম্প থেকে। তো আমরা বাইকটা খুলে নিব, নেওয়ার পর আপনাদেরকেও দেখাবো যে এটা সমস্যা কি হয়েছে এবং সমাধান আমরা কিভাবে দিলাম। তো ভিডিওটা খুব ছোটোভাবে আমি করছি, বেশি বড় কিন্তু করবো না, 1 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। তো আপনারা পুরোটা দেখবেন, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। তো দেখুন এখনও কিন্তু ইঞ্জিন অয়েল উঠতেছে না, মোবাইলটা আমরা আবার ঢুকাইছি কিন্তু উঠতেছে না। তাই আমরা এখন ক্লাস সাইডটা খুলে নিছি। তো এখানে মূলত দেখতে পাচ্ছেন অয়েল ফিল্টার বা অয়েল পাম্পের যে পেনিয়ামটা আছে, পেনিয়ামের একটা বুশ আছে দেখতে পাচ্ছেন লোহার চার কোনা, এটা কিন্তু উপরের দিকে উঠে স্লিপ করে গেছে দেখতে পাচ্ছেন। এই পাম্পটা জাম লাগার কারণে কিন্তু এটা স্লিপ হওয়ার কারণে অয়েলটা ঠিকমতো ওঠে না। তো এটা জাম লাগার কারণটা আমি দেখাচ্ছি, দেখুন স্ট্যান্ডার্ডটাতে দেখুন অনেক ময়লা, এই ময়লাগুলো সব জমে আছে। এখান থেকে একটা ময়লা যদি আপনার অয়েল পাম্পের ভিতরে যায়, সেক্ষেত্রে কিন্তু অয়েল পাম্পটা জ্যাম লাগবে, কারণ এখানে চুল পরিমাণ কোনো গ্যাপ থাকে না। একটা যদি চুলও ভিতরে প্রবেশ করে, সেক্ষেত্রে অয়েল পাম্পের সমস্যা হবে। তো দেখতে পাচ্ছেন আমরা ওটা ওকে করে লাগাই দিছি। এখন দেখুন অয়েল সার্কুলেশন একদম কিন্তু 100-তে 100 আছে, অয়েলটা কিন্তু এখন অ্যাকুরেট উঠতেছে। যেটা মূলত সমস্যা ছিল অয়েল স্ট্যান্ডারটা জাম লাগার কারণে ওটা ফেটে গেছিলো, গিয়ে ময়লাটা অয়েল পাম্পে চলে যাওয়ার কারণে সমস্যা আসছিল পাম্প থেকে। তো আমরা এটা ওকে করে দিলাম, এখন ওকে আছে।